হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য চলে এসেছে যোগফল ও গুণফলের রূপান্তর। এই অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে তোমার জন্য, ঠিক আছে? একটি ক্লাস নেব খুব সুন্দরভাবে। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে ফর্মুলা প্লাস এমসিকিউ, ঠিক আছে, দুটোই আমি খুব সুন্দরভাবে করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো তোমাদের আমি আগের ক্লাসে, আগের অধ্যায় থেকে খুব সুন্দরভাবে এই ফর্মুলাগুলো আমি তোমাদের কিভাবে আসে খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো আমি তোমাদের বলেছিলাম যে এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র দিয়ে কিন্তু ত্রিকোণমিতির সমস্ত সূত্র তৈরি হয়েছে। ক্লিয়ার? তো আজকেও যে আমরা কিছু ফর্মুলা তৈরি করব, দেখবে এই চারটা সূত্রকে কাজে লাগিয়েই সেই ফর্মুলাগুলো তৈরি হয়েছে। ক্লিয়ার? তো চলো শুরু করি। তো দেখো, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নেই। তোমরা জানো কি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল কি জানো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তারপর কি জানো? সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল কি লিখতে পারো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এবার তোমরা এটাকে দেখো তো, মাইনাস প্লাস করো, তো প্লাস করো। যদি প্লাস করো দেখবে এটা কেটে যাবে, এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, কেটে যাবে। তো এইদিকে কি থাকবে? এইদিকে থাকবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, আর এইদিকে টু সাইন এ কস বি। ওকে, এই দুটো যদি যোগ করো কি হবে? টু সাইন এ কস বি, তাই তো? তো আমরা কি পেলাম? এই জিনিসটা পেয়ে গেলাম। দেখো, এটা একটা সূত্র তৈরি করে ফেললাম আমরা। টু সাইন এ কস বির সূত্র কি? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কীভাবে জিনিসগুলো আসছে, কীভাবে ফর্মুলাগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো মনে রাখো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। বুঝে গেল? চলো পরের সূত্রে চলি। পরে একটা সূত্র এস্টাবলিশ করবো। দেখো, সাইন অফ এ প্লাস বি, এটা কি জানো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ওই একই রকম, তাই তো? তারপর সাইন অফ এ মাইনাস বি বলো। সাইন অফ এ মাইনাস বি কি? সাইন এ কস বি, শুধুমাত্র এখানে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, তাই তো? কস এ সাইন বি। ক্লিয়ার? এবার এটা তোমরা মাইনাস করো। আগেরটাতে কি করছিলে? আগেরটাতে প্লাস করছিলে, এবার তোমরা এটাকে মাইনাস করো। যদি মাইনাস করো, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এই মাইনাসগুলো তোমরা জানো। মাইনাস করলে কি হবে? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ক্লিয়ার? এটা কেটে গেল, এখানে কি হবে? এ কস এ সাইন বি, কস এ সাইন বি, তাহলে টু কস এ সাইন বি। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা কিন্তু আরো একটা সূত্র পেয়ে গেলাম। এই যে দেখো, আর একটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। টু কস এ সাইন বি সূত্র কি? সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের পেজে। এবার দেখো, এবার কস এ প্লাস বির সূত্র বলো তো। আগের ক্লাসে করিয়েছি কিভাবে আসে এই জিনিসগুলো, খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছে আগের ক্লাসে, ঠিক আছে? এই জিনিসগুলো মানে কস অফ এ প্লাস বির যে সূত্র, এইটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কীভাবে আসে, ঠিক আছে? এই জিনিসটা আমি খুব সুন্দরভাবে আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তাই তোমরা যারা যারা দেখোনি সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। ক্লিয়ার? তো চলো, তারপর কস অফ এ মাইনাস বি সূত্র কি? কস অফ এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ কস বি, এখানে মাইনাস থাকলে এখানে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাই তো? সাইন এ সাইন বি। ক্লিয়ার? একই রকমভাবে আগেরটার মতো করে প্লাস করো। প্রথমে প্লাস করলে এটা কেটে যাবে, তাহলে এইদিকে কি হবে? এইদিকে হবে কস অফ এ প্লাস বি ইন প্লাস কস অফ এ মাইনাস বি, আর এইদিকে কি হবে? টু কস এ কস বি। হ্যাঁ কি না? দুইটা কস এ কস বি আছে না, এখানে একটা যোগ করছো, তাহলে টু কস এ কস বি হয়ে যাবে। তাহলে দেখো, আমরা কিন্তু আরো একটা সূত্র পেয়ে গেলাম। এই যে সূত্রটা, টু কস এ কস বি সূত্র কি? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ক্লিয়ার? চলো পরের পেজে। একই রকম ভাবে এবার কি করবো বলো তো? মাইনাস করবো। ধরো, এই জিনিসটাকে জাস্ট আমরা একটু কপি করে নিয়ে মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো দেখো, এবার কি করবো? মাইনাস করবো। তাহলে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে হচ্ছে প্লাসটা মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? তারপর দেখো, এটা কেটে গেল, কারণ এর সামনে প্লাস আছে, এর সামনে কি আছে? মাইনাস আছে, দুটো একই জিনিস কেটে গেল। তাহলে এটা কি হয়ে গেল? কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল কি হবে? এইদিকে মাইনাস টু সাইন এ সাইন বি। ক্লিয়ার? এই সূত্রটার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু মাইনাস চলে আসলো,
তো মাইনাসটাকে রাখবো না আমরা, ওকে, একটু কায়দা করে মাইনাসটাকে তাড়িয়ে দেবো। দেখো কিভাবে জিনিসটা করব। এখানে কি করব, দেখো এখানে মাইনাস কমন নেবো। যদি মাইনাস কমন নেই তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। লিখতে পারি কি না বলো? লিখতে পারি। এইদিকে কি আছে, মাইনাস 2 সাইন এ সাইন বি। ক্লিয়ার? সাইন এ সাইন বি। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এদিকে কি 2 সাইন এ সাইন বি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু সুন্দরভাবে এটা করে ফেললাম। বোঝা গেল? cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি ইকুয়াল 2 সাইন এ সাইন বি। শুধু এই সূত্রটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো cos অফ এ মাইনাস বি চলে আসে আর এখানে এ প্লাস বি চলে আসে। কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু আগের যে তিনটা ছিল প্রত্যেকটাতে প্রথমে প্লাস ছিল, তারপরে মাইনাস ছিল। ক্লিয়ার? শুধু এইটাতে তোমাকে মনে রাখতে হবে cos অফ প্রথমে মাইনাস থাকে এখানে, তারপর এখানে প্লাস থাকে। ওকে, আচ্ছা এবার চলো প্রথম যে সূত্রটা আমরা তৈরি করেছিলাম, এই যে এই সূত্রটা, দেখো এখান থেকে আবার আমরা এগোবো। এখান থেকে দেখো আরো সূত্র তৈরি করব। এখানে আমরা এ প্লাস বিটাকে আমরা ধরলাম সি, ওকে, আর এ মাইনাস বিটাকে ধরলাম ডি। ক্লিয়ার? এবার তাহলে এই দুটোকে যোগ করো তো। এটা 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 প্লাস 2 করো তো, কি হবে বলো তো? 1 প্লাস 2 যদি করি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এইদিকে কি হবে, সি প্লাস ডি। বোঝা গেল? তাহলে দেখো বি বি কেটে গেল, তাহলে এইদিকে থাকলো 2a আর এইদিকে সি প্লাস ডি। তাহলে 2টাকে ওইদিকে নিয়ে যাও, এ ইকুয়াল সি প্লাস ডি ভাগ 2, তাই তো? এবার তোমরা কি করবে, এই যে এ প্লাস বি যেটা ধরেছো, সি ধরেছো, এ প্লাস বি, এখানে এ প্লাস বি এর জায়গায় সি বসিয়ে দাও। এ মাইনাস বি কি ধরেছো, ডি ধরেছো, এই সাইন অফ ডি হয়ে যাবে। ঠিক আছে? এখানে ডি বসিয়ে দাও, তারপর এর জায়গায় এর মানটা বসিয়ে দাও। একই রকম ভাবে বি বের করবো। দেখো এখান থেকে তুমি এবার 1 থেকে 2 বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করো। 1 থেকে 2 যদি বিয়োগ করে তোমরা কিন্তু এখান থেকে বিয়োগ করে পাবে বি ইকুয়াল সি মাইনাস ডি ভাগ 2। ক্লিয়ার? এইটা পাবে, তোমরা বিয়োগ করে দেখবে এটা আসবে। ওকে, তাহলে বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, এ প্লাস বি এর জায়গায় এ প্লাস বি এর মান, এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি এর মান পুট করে দেবো। আচ্ছা, যদি পুট করি তাহলে কি পাবো বলো তো? কি পাবো? ধরো একটু, আচ্ছা দেখো তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল এইদিকে পাবো কি, এদিকে পাবো হচ্ছে 2 সাইন, এর জায়গায় কি বসাবো, সি প্লাস ডি ভাগ 2, আর হচ্ছে কস বি এর জায়গায় বসাবো সি মাইনাস ডি ভাগ 2। বুঝতে পারছো কি না? এখানে জাস্ট এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম, বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিলাম, এইটুকুই করলাম। ক্লিয়ার? আচ্ছা চলো পরের পেজে। আচ্ছা এখানেও দেখো এই জিনিসটা করব, এখানেও ওই জিনিসটা করবো অ্যাপ্লাই। দেখো আচ্ছা, এ প্লাস বি তোমরা জানো, এ প্লাস বি কি ধরেছো, সি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। ওকে, আর এর জায়গায় বসিয়ে দাও এর মান, কস এর মান কি পেয়েছিলে, সি প্লাস ডি ভাগ 2, সাইন বি এর মান কি পেয়েছিলে, সি মাইনাস ডি ভাগ 2। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, এখানে দেখো আরেকটা সূত্র পেয়ে গেলাম। ওকে, আগের পেজেও কিন্তু এই সূত্রটা আমরা পেয়ে গেছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও একটু উপরে তুলে দেই, তাহলে দেখতে পারবে। এই যে এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম। দেখো সূত্রগুলো কিভাবে আসতেছে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, মানে জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে, এই সিস্টেমটা যদি জানতে পারো তাহলে কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে তোমাদের সুবিধা হবে। বুঝতে পারছো তো? সিস্টেমটা তোমাকে জানতে হবে। তারপর দেখো এই যে এই সূত্রটা, এটা কিভাবে, একই রকম ভাবে বলো, কস এখানে কি বসাবে, সি, এ প্লাস বি এর জায়গায় সি, কস এ মাইনাস বি এর জায়গায় ডি ইকুয়াল 2 কস এর জায়গায় সি প্লাস ডি বাই 2, আর কস বি এর জায়গায় সি মাইনাস ডি ভাগ 2, তাই তো? আচ্ছা তাহলে কি পেলাম, তাহলে আরও একটা সূত্র কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, সি কস সি প্লাস কস ডি ইকুয়াল
কস সি প্লাস ডি ভাগ টু কস সি মাইনাস ডি ভাগ টু। ওকে, তারপরের পেজে দেখো, এখানে দেখো সরি, দেখো এখানে একই রকম ভাবে এখানে দেখো উল্টো হবে, এ মাইনাস বি যেন কি কস ডি, এখানে কিন্তু এখানে ভুল করে সি বসাবে না, দেখো এ মাইনাস বি আছে, আমরা প্রথমেই ধরেছিলাম এ মাইনাস বি কি, এ মাইনাস বি কি ধরেছিলাম, এ মাইনাস বি ডি ধরেছি, তাহলে ওখানে ডি বসিয়ে দেবো, আর এ প্লাস বি কি ধরেছি সি। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে বসলো ডি মাইনাস মাইনাস কস, এখানে বসবে এ প্লাস বি এর জায়গায় সি। একই রকমভাবে এইদিকে করো, টু কস এর জায়গায় বসবে সি প্লাস ডি ভাগ টু, আর বি এর জায়গায় বসবে সি মাইনাস ডি ভাগ টু। এই সূত্রটা একটু কায়দা করে আমরা সাজিয়ে নেব। দেখো কিভাবে সাজাবো, এখানে একটা কাজ করব, মাইনাসকে কমন নেব। ওকে, মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে বলো, কস সি মাইনাস কস ডি হয়ে গেল এখানে। ওকে, আর এইদিকে দেখো এইখানে একটা কাজ করব, এইখানে যদি ডি মাইনাস সি করি তাহলে মাইনাস আমাকে কমন নিতে হবে, আর সাইন মাইনাসকে কী করে বাইরে বের করে দেয়, মানে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল কী লিখতে পারি আমরা, মাইনাস সাইন থিটা। তাহলে এখানে যদি আমি এখানে ডি মাইনাস সি হয়ে গেল, মাইনাস কমন নিলাম, মাইনাসটা যদি বাইর করে দেয় তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, টু কস সি প্লাস ডি ভাগ টু সাইন, এখানে এবার কি লিখবো বলো তো, সি মাইনাস ডি না, কিন্তু মাইনাস কমন নিয়েছি, যেহেতু মাইনাস কমন নিয়ে সাইনের এই যে এখান থেকে বাইর করে দিয়েছি, তাহলে যেহেতু মাইনাস বাইর হয়ে আসলো, তাহলে এখানে হয়ে যাবে ডি মাইনাস সি ভাগ টু। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পারছো। আচ্ছা দেখো, তারপর এই মাইনাস আর মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল। ওকে, তাহলে থাকলো এবার কি, দেখো পরের পেজে যাচ্ছি, থাকলো হচ্ছে cos সি মাইনাস cos ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি ভাগ টু সাইন ডি মাইনাস সি ভাগ টু, কিন্তু ওকে, ডি মাইনাস সি ভাগ টু, এইটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা কিন্তু কি কি সূত্রগুলো পেলাম একটা পেজে আমরা লিখে নিই। ওকে, দেখো প্রথমে 1 নম্বর সূত্রটা যেটা পেয়েছি, কি পেয়েছি বলো তো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল, এটাকে আমরা কি লিখেছিলাম, টু সাইন এ কস বি। ওকে, তারপর 2 নম্বর যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কস এ সাইন বি। ঠিক আছে, এটা পেয়েছি। তারপর 3 নম্বর একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে কস সি প্লাস কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি, তাই তো। তারপর 4 নম্বর একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি ইকুয়াল টু, এটা কিন্তু আমি কি বললাম, এটা ভুল লিখলাম, কিন্তু এই সূত্রটার ক্ষেত্রে কি করতে হবে বলো, এখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না, এখানে দিতে হবে তোমাকে মাইনাস, আর এখানে দিতে হবে প্লাস, তারপর টু সাইন এ সাইন বি। বুঝতে পারছো, এই সূত্রটার ক্ষেত্রে শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে 5 নম্বর দেখো, সরি, আচ্ছা 5 নম্বর আমরা কি পেলাম, 5 নম্বর পেয়েছি যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল কি পেয়েছি, টু সাইন সি প্লাস ডি ভাগ টু কস সি মাইনাস ডি ভাগ টু। ওকে, তারপর 6 নম্বর পেয়েছি কি, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র পেয়েছি, সেটা হচ্ছে টু কস সি প্লাস ডি ভাগ টু সাইন সি মাইনাস ডি ভাগ টু। ওকে, 7 নম্বর সূত্র পেয়েছি কি, কস সি প্লাস কস ডির সূত্র, কি বলো তো, টু কস সি প্লাস ডি ভাগ টু কস সি মাইনাস ডি ভাগ টু। ওকে, তারপর লাস্ট আর একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, এটা কি হবে, টু সাইন সি প্লাস ডি ভাগ টু সাইন সি মাইনাস ডি ভাগ টু। এখানে কিন্তু ভুল লিখলাম,
আমি তোমাদের বলে দিয়েছি এই সূত্রটার ক্ষেত্রে শুধুমাত্র cos c মাইনাস cos d এটা যদি থাকে তাহলে 2 sin c প্লাস d ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2 কিন্তু লেখা যাবে না। এখানে তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু তোমাকে d মাইনাস c লিখতে হবে, এখানে কিন্তু তোমাকে d মাইনাস c লিখতে হবে। বোঝা গেল? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার চলো এমসিকিউ সলভ করা যাক। তোমাদের এসএনদে বুক থেকে আমি এমসিকিউ গুলো নিয়েছি, পরপর আমরা এবার এমসিকিউ গুলো প্রত্যেকটা এমসিকিউ আমি কভার করে দেবো। ওকে, দেখো 1 নম্বর যে কোশ্চেনটা বলছে, 1 নম্বর কোশ্চেন কি বলছে, sin c প্লাস sin d ইকুয়াল কি হবে বলো বলো বলো। এখনই তো বলে দিয়েছি 2 sin c প্লাস d ভাগ 2 আর cos c মাইনাস d ভাগ 2, এটাই তো। দেখো sin c প্লাস sin d, তো sin c প্লাস sin d কি হবে 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2, তাহলে কোনটা আনসার রাইট হবে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো sin c মাইনাস sin d সূত্র কি হবে বলো, sin c মাইনাস sin d দেখো কোনটা হবে, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2, তাহলে কোথায় আছে ওটা দেখো 2 cos c প্লাস d ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর দেখো cos c প্লাস cos d এর ক্ষেত্রে দেখো cos এর ক্ষেত্রে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে cos cos হয়ে যায়। কোথায় আছে cos cos, দেখো এখানে cos cos আছে, এখানে cos cos আছে, কিন্তু c প্লাস d ভাগ 2 c মাইনাস d ভাগ 2 হতে হবে। কোথায় কোথায় আছে দেখো, এই যে সরি এখানে cos cos নেই, এই যে cos আর প্লাস প্লাস এখানে যদি প্লাস থাকে মানে cos এখানে যদি প্লাস cos থাকে তাহলে কিন্তু cos cos হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে cos cos আছে, তাহলে এই সূত্র এটাই হবে রাইট, cos 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। ওকে, তারপর এটা বলো, এইটা বলো cos c মাইনাস cos d, এই সূত্রটাই কিন্তু তোমাকে খুব মানে জ্বালাবে তোমাকে। ঠিক আছে, অনেক অনেক সময় মানে ভুল করাই দেয় এই সূত্রটা। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এই সূত্রটা কিন্তু ভুল করে। cos c মাইনাস cos d সূত্র কি বলো তো, দেখো 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 কোনটা, এই যে এখনই বললাম এইটা তোমাকে নজরে রাখতে হবে, sin d মাইনাস c ভাগ 2, কোথায় আছে d মাইনাস c ভাগ 2, এই যে দেখো এই অপশনটাইতেই শুধুমাত্র d মাইনাস c ভাগ 2 আছে, 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো 2 sin 40 ডিগ্রি sin 10 ডিগ্রি, ফেলাই দাও সূত্রে 2 sin c sin d, বলো কি হবে, বা 2 sin a sin b, এটাকে a ভাবো এটাকে b ভাবো, তাহলে 2 sin 40 ডিগ্রি sin 10 ডিগ্রি কি হবে বলো তো, তোমাদের আমি একটু আগে বললাম 2 sin a sin b, এটা সূত্র কি sin সাইন না cos, সরি cos, এই দুইটাই যদি সাইন থাকে তাহলে কিন্তু cos হয়ে যায়, cos c মাইনাস সরি c লিখতেছি a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটাই তো সূত্র নাকি, তাহলে এখানে বসিয়ে দাও 2 sin a sin b, তাহলে 2 sin এটা কি হবে বলো cos 40 ডিগ্রি মাইনাস এই সূত্রটাকে কাজে লাগাও 40 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে এখানে কত হবে cos 30 ডিগ্রি মাইনাস cos 50 ডিগ্রি, কোন অপশনটা আছে দেখো তো, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে 2 sin a cos b, বলো 2 sin a cos b সূত্র কি, 2 sin a cos b সূত্র কি বলো, সূত্রটা হচ্ছে কি sin a প্লাস b মাইনাস, এখানে মাইনাস sin সরি মাইনাস না এখানে প্লাস, ঠিক আছে 2 sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটাই তো সূত্র নাকি, এটাই তো সূত্র। আচ্ছা, তাহলে এখানে দেখো 2 sin 25 ডিগ্রি আছে cos 15 ডিগ্রি আছে, তাহলে বসাও এখানে 2 sin 25 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, হয়ে গেল। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে সাইন 25 আর হচ্ছে 15 ডিগ্রি যদি যোগ করো তাহলে কত হবে, সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দাও 10 ডিগ্রি, কোন অপশনটা রাইট, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনে চলো, পরের কোশ্চেন কি বলছে, cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রিকে একটিমাত্র কোসাইনের আকারে, না এটা হয় না, cos 20 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রিকে একটিমাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ এটা হয়, তাহলে cos a cos b দুটি কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যায় না, না এটা হয় না, সাইন a cos b কে দুটি সাইনের অন্তরে হিসাব করে না যায় না, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলো, পরের কোশ্চেনে কি বলছে, বিদ্যুৎ চলে গেল, ঠিক আছে বিদ্যুৎ চলে গেছে, তবু তোমরা দেখো, ঠিক আছে আমার হয়তো এখানে ছবিটা ক্লিয়ার নাও আসতে পারে, তো দেখো তবু ধৈর্য নিয়ে দেখবে, ক্লাসটা কিন্তু
মানে ইসে করে দেখবে না, পজ করে দেখবে না, ওকে? একটু ধৈর্য নিয়ে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমাকে দেখা না যাক, ঠিক আছে? ক্লাসটা তো দেখা যাচ্ছে, কোশ্চেনগুলো তো দেখা যাচ্ছে, তো ধৈর্য নিয়ে দেখো। আচ্ছা, এখানে দেখো কি বলছে, সাইন 5 থিটা ভাগ 2 সাইন 3 থিটা ভাগ 2 আছে। তো এইটাকে আমরা কায়দা করে এইভাবে লিখতে পারি না? 1/2 সূত্রে ফেলার জন্য এখানে 2 করলাম, সাইন 5 থিটা ভাগ 2 সাইন 3 থিটা ভাগ 2, বোঝা গেল? আচ্ছা, এবার বলো সূত্র ফেলাও, এটা সূত্র ফেলাও, 2 সাইন এ সাইন বি সূত্র কি সূত্রটা? কস এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই তো সূত্র নাকি? এটাই তো সূত্র। আচ্ছা, তারপরে চলো এখানে হাফ থাকলো, তারপরে এখানে কস, এখানে কি হবে বলো? এখানে কি হবে? 5 থিটা মানে কস থিটা মাইনাস এখানে কি হবে? এখানে হচ্ছে 8, উপরে 8 থিটা হলো, নিচে 2 থিটা মানে কস 4 থিটা, বোঝা গেল? তাহলে দেখো তো এইরকম অপশান আছে নাকি কোথাও? হয়ে গেছে তো। কোন অপশানটা রাইট হবে? অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সূত্রগুলো জানা থাকলে এই অঙ্কগুলো একদম ইজি। তারপর দেখো এখানে কি বলছে, √3 সাইন 10 ডিগ্রি এর মান নিচের কোনটির সমান? তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি কিনা বলো তো, 2 ইন্টু √3/2 সাইন 10 ডিগ্রি। আরে 2 কেটে গেল, √3 তো হবে, হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে দেখো 2 এখানে থাকলো, √3/2 সাইন কত ডিগ্রির মান? √3/2 সাইন 60 ডিগ্রির মান √3/2, আর এখানে সাইন 10 ডিগ্রি থাকলো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো এবার সূত্র ফেলো, 2 সাইন এ সাইন বি, এর সূত্রটা কি হবে? বলো? 2 সাইন এ সাইন বি সূত্র, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আচ্ছা, কস এ মাইনাস বি মানে কস 50 ডিগ্রি, মাইনাস কস 70 ডিগ্রি। কোথায় আছে, কোন অপশানটা দেখো তো? 50 আর হচ্ছে 70, এই যে দেখো, কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলো, যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল √3 ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স হয়, তবে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল কত হবে? একদম সিম্পল অঙ্ক। দেখো কি করবে, এটাকে এই কস ওয়াই মাইনাস কস এক্সটাকে নিচে নিয়ে আসো বাদিকে, তাহলে কি হবে? সাইন এক্স প্লাস সাইন ওয়াই, নিচে নিয়ে আসলাম কস ওয়াই মাইনাস কস এক্স, এইদিকে কি থাকলো? √3 থাকলো। ক্লিয়ার? এবার সাইন এক্স প্লাস সাইন ওয়াই অর্থাৎ সাইন এ প্লাস সাইন বির সূত্র ফেলাও, তাহলে সাইন এ প্লাস সাইন বি সূত্র কি? সাইন এ প্লাস সাইন বি না, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এটার সূত্র কি বলো তো? 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 কস সি মাইনাস ডি ভাগ 2, তাহলে ওইটা এখানে করো, 2 সাইন এক্স প্লাস ওয়াই ভাগ 2 কস এক্স মাইনাস ওয়াই ভাগ 2, বোঝা গেল? তারপর কস ওয়াই মাইনাস কস এক্স এর সূত্র কি বলো তো? 2 কস না, 2 কস না, এটা কিন্তু সাইন হয়, হ্যাঁ? সূত্রগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কস ওয়াই মাইনাস কস এক্স মানে কস সি মাইনাস কস ডি সূত্র কি? 2 সাইন এক্স প্লাস মানে সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মাইনাস সি ভাগ 2, ডিটা এখানে কি? এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই ভাগ 2। এই জায়গাটাতে কিন্তু ভুল করে অনেক স্টুডেন্ট, ওকে? এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে, আর এক্সামিনার তোমাকে এই সূত্র দিয়েই অঙ্ক দেবে, বোঝা গেল? ইকুয়াল √3, তাই ওই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো তারপরে এখানে দেখো কিছু কাটা যায় নাকি, এই যে দেখো, এই যে এইটা আর এটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কি? পড়ে থাকলো এখানে কট এক্স মাইনাস ওয়াই ভাগ 2 আর এদিকে √3। আচ্ছা, কট কত ডিগ্রির মান √3 বলো তো? কট 30 ডিগ্রির মান √3, তাহলে কট তুলে দাও, এক্স মাইনাস ওয়াই ভাগ 2 ইকুয়াল কত আসলো? 30 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই কত আসবে? এক্স মাইনাস ওয়াই 30 × 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের 30 - 60 ডিগ্রি চলে আসলো।
ওকে, তারপর আমার কি বলছে দেখি, তারপর কি বলছে, সরি, আচ্ছা তারপরে দেখি কি বলছে, তারপর কি বলছে, সাইন 3x প্লাস সাইন 3y এর মান বের করতে বলছে। ওকে, তাহলে আমরা বের করবো সাইন 3x প্লাস সাইন 3y। লেখো সাইন 3x প্লাস সাইন 3y মানে সাইন সি প্লাস সাইন ডির সূত্র। বলো সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি অর্থাৎ 3x প্লাস 3y ভাগ 2 কস সি মাইনাস ডি অর্থাৎ 3x মাইনাস 3y ভাগ 2। আচ্ছা, এখান থেকে তোমরা কি করতে পারো, এখান থেকে দেখো, এখান থেকে 2 সাইন 3x প্লাস 3y থাকলো ভাগ 2, আর এখানে কস 3x মাইনাস y ভাগ 2 লেখা যায়, 3টাকে কমন নিলে। আচ্ছা, এতটুকু হলো। এবার দেখো 2 সাইন 3x প্লাস 3y যেমন আছে থাকলো, নিচে 2 থাকলো, কস এখানে 3x মাইনাস y এর মান পেয়েছো 60 বসিয়ে দিলাম, নিচে 2 দিয়ে কাটো, 30 দুগুণ 60। ওকে, আবার দেখো 3 30 কত 90, তাহলে এই জিনিসটা থাকলো এখানে, এই জিনিসটা ধরো এখানে আছে, গুণ আছে তার সঙ্গে কস 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 ডিগ্রির মান কত বলো? কস 90 ডিগ্রির মান 0। আচ্ছা, 0-র সঙ্গে এই জিনিসটা গুণ করলে কি হবে? 0ই হবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? বলো বলো বলো। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে পরের কোশ্চেনে চলো। সব কোশ্চেন আমি করাই দেবো একদম সুন্দরভাবে। তোমাদের যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তোমাদের এই ক্লাসের জন্য আমি খুব মেহনত করে এই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমার এই মেহনতটা যেন মানে মোটিভেট হিসেবে আমি নিতে পারি, তো তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমি মোটিভেট পাই, ঠিক আছে? আরও তোমাদের জন্য এই ধরনের ক্লাস আমি নিয়ে আসবো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, এক্স কস আলফা, 11 নম্বর কোশ্চেন, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে এক্স ট্যান আলফা প্লাস বিটা ভাগ 2 ইকুয়াল কি হবে? দেখো সিম্পল অঙ্ক, এইটাকে এক্স এর টার্মগুলোকে বাঁ দিকে আনো আর ওয়াই এর টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাও, অর্থাৎ এটাকে এই দিকে নিয়ে যাও, এটাকে এই দিকে নিয়ে যাও, তাহলে কি হবে? এক্স কস আলফা মাইনাস এক্স কস বিটা ইকুয়াল ওয়াই সাইন বিটা মাইনাস ওয়াই সাইন আলফা। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এক্সটাকে কমন নাও, তাহলে থাকবে কি কস আলফা মাইনাস কস বিটা। ওকে, এখান থেকে ওয়াইটাকে কমন নাও, থাকবে কি সাইন বিটা মাইনাস সাইন আলফা। হয়ে গেল? আচ্ছা, তারপরে দেখো ওই যে সূত্র রে ভাই, সূত্র মনে রাখতে হবে। দেখো এক্স ইন্টু কস আলফা মাইনাস কস বিটা, তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র। বলো কস সি মাইনাস কস ডি সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মাইনাস সি ভাগ 2। দেখতেছো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওই সূত্রটাই কিন্তু পড়তেছে, লাস্টের যে সূত্রটা, ঠিক আছে? cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d ইকুয়াল 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। ওকে, এবার দেখো এইটা একই রকম, বলো এটা কি হবে? y ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা, এর সূত্রটা কি? 2 cos c প্লাস d ভাগ 2 তারপর সাইন c মাইনাস d ভাগ 2। বুঝা গেল? এখানে সিটা বিটা আর ডিটা আলফা। এবার দেখো বাদিক ডান দিক কিছু কাটা যায়, এই দেখো তো 2 কাটা যায়, আর কিছু কাটা যায়, এই যে সাইন বিটা মাইনাস আলফা ভাগ 2 সাইন বিটা ভাগ মাইনাস আলফা ভাগ 2 কেটে গেল। আচ্ছা, পড়ে থাকলো কি? এদিকে এক্স আছে, এদিকে সাইন আলফা প্লাস বিটা ভাগ 2, আর এদিকে ওয়াই কস বিটা প্লাস আলফা আছে, এটাকে লিখলাম আলফা প্লাস বিটা, লেখা যায় ভাগ 2। আচ্ছা, তারপরে দেখো কসটাকে বাদিকে আনো, কসটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে কি হবে? এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা ভাগ 2, আর নিচে হচ্ছে কস আলফা প্লাস বিটা ভাগ 2, আর নিচে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই এইদিকে। আচ্ছা, এবার বলো অঙ্কটা তো প্রায় হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, তোমাকে ট্যান বের করতে বলেছে, তাই তো? তাহলে এক্স এটাকে কি লিখতে পারো? সাইন আলফা প্লাস বিটা ভাগ 2 কস আলফা প্লাস বিটা ভাগ 2 মানে কি? ট্যান আলফা প্লাস বিটা ভাগ 2, আর এদিকে কি? ওয়াই। এটাই তো তোমাকে বের করতে বলছে, এক্স ট্যান আলফা প্লাস বিটা ভাগ 2 কি হবে? দেখো ওইটাই তো বলছে, কি আসলো? ওয়াই অ্যান্সার আসলো। তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? চলো পরের কোশ্চেনে কি বলছে? 12 নম্বর কোশ্চেন বলছে, যদি cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল 1/3 sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল 1/4 হয় তবে tan আলফা প্লাস বিটা ভাগ 2 এর মান কি হবে?
একই রকম রে ভাই, এখানে কজ আলফা প্লাস কজ বিটা আছে, সূত্র ভালো কজ আলফা প্লাস কজ বিটার, মানে কজ সি প্লাস কজ ডি সূত্র, 2 কজ সি প্লাস ডি ভাগ 2 কজ সি মাইনাস ডি ভাগ 2 1/3। ওকে, তারপর এদিকে কি আছে এদিকে আছে কি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 1/4। তাহলে এটা সূত্র কি হবে, এটা 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি ধরো সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, তারপর হচ্ছে কস সি মাইনাস ডি ভাগ 2, আর এদিকে কি আছে 1/4 আছে, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার 1/2 করো বা 2/1 করো, যেহেতু ট্যান বের করতে বলেছে আমরা 2/1 করি। ওকে, 2/1 করো, 2কে 1 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে 2 সাইন আলফা প্লাস বিটা ভাগ 2 কস আলফা মাইনাস বিটা ভাগ 2, আর নিচে হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা ভাগ 2 কস আলফা মাইনাস বিটা ভাগ 2, আর এদিকে উপরে 1/4 1/3। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি, তবুও তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমি এই কোশ্চেনটা বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই আবার ওই কোশ্চেন করিয়ে দেবো, আছি তোমাদের জন্য আমি, আইআইটি ম্যাথস একাডেমি তোমাদের জন্য আছে। ঠিক আছে, তো তোমাদের আমি একটা কথা বলে দেই, এই প্ল্যাটফর্মটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 প্ল্যাটফর্ম হতে চলেছে। ওকে, তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপরে দেখো এখানে দেখো 2 কেটে গেল, কস আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেল, এখানে কি হলো বলো ট্যান আলফা প্লাস বিটা ভাগ 2, আর এইদিকে কি হবে 3টা উপরে চলে যাবে, তাহলে 3/2। তাহলে এইটাই তো তোমাকে বের করতে বলেছে, ট্যান আলফা ভাগ 2 ট্যান আলফা প্লাস বিটা ভাগ 2 ইকুয়াল কত হয়, দেখো এটাই তো বের করতে বলেছে। 3/4 পেলাম না, তাহলে কোনটা অপশন হবে বলো, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? একদম রকেটের গতিতে অঙ্ক চলবে, রকেটের গতিতে, যদি তুমি সূত্রগুলো ঠিকঠাক জানো। বুঝতে পারছো? তারপরে দেখো 13 নম্বর অঙ্ক কি বলছে, 13 নম্বর অঙ্ক বলছে কস আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার প্লাস সাইন আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার। এই যে সূত্র, এই যে ভাই সূত্র, কস সি মাইনাস কস ডি সাইন ডি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ফেলাও, তাহলে কি হবে এখানে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মাইনাস সি ভাগ 2 তার হোল স্কয়ার হলো প্লাস সাইন সি মাইনাস সাইন ডির সূত্র 2 কস সি প্লাস ডি ভাগ 2, তারপর হচ্ছে সাইন সি মাইনাস ডি ভাগ 2। অঙ্কটা ভালো করে বুঝবে কিন্তু। দেখো এখানে আমরা যেহেতু এই দেখো এখানে এটাকে আলফা মাইনাস বিটা যদি লিখি আমরা, তাহলে এইদিকে সামনে মাইনাস চলে আসবে, আমি করালাম একটু আগে। কারণ কি এখানে আমরা যদি মাইনাস কমন নিই, সাইন মাইনাসটাকে বাইরে বের করে দেয়, তাহলে মাইনাস যদি চলে আসে তাহলে তার পাওয়ারে কি আছে স্কোয়ার আছে, তাহলে মাইনাসের স্কোয়ার কি হয় প্লাসই হয়ে যায়, তাহলে ওটা তাহলে আমরা এটাকে আলফা মাইনাস বিটা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2, আর এইটাকে লিখবো আমরা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 লেখা যায়, যেহেতু পাওয়ারে স্কোয়ার আছে, মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। তারপর এটা কি হবে 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো কমন নাও রে ভাই, কমন নাও। কি কি কমন আছে এখানে? 4 কমন আছে, এখানে 4 কমন আছে। আর কি কমন আছে বলো তো? আর কিছু কমন আছে, এই যে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 আর হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2, এই দুইটা জিনিস কমন নাও। 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 কমন নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2 প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ভাগ 2। ওকে, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2, বুঝতেই পারছো এটা কি হবে 1, তার মানে অ্যান্সার কি হবে? এই জিনিসটাই অ্যান্সার হবে 4 ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2। এই দেখো কোন অপশনটা রাইট হবে, অপশন নাম্বার 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? তাহলে পরের কোশ্চেনে চলো, পরের কোশ্চেনে কি বলছে দাঁড়াও একটু, আচ্ছা এবার দেখো, এবারে এই অঙ্কটা করবো। ওকে, cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস 2 cos 9 পাই বাই 13 cos 12 পাই বাই 13। দেখো এই অঙ্কটা, এটাকে এই যে এটা হচ্ছে cos c cos d, ঠিক আছে, cos এই জিনিসটা cos, এটা হচ্ছে c, এটাকে d ভাবো, তাহলে সূত্র ফেলো।
cos c প্লাস cos d সূত্র কি? cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c মানে এইটা প্লাস 5 পাই বাই 13 ভাগ 2। ওকে, cos c প্লাস cos d সূত্র। তারপরে দেখো এখানে এখানে তারপর কি হবে? cos c মাইনাস d ভাগ 2, আর বাকি এটা যেরকম আছে সেই রকমই রাখলাম। 2 cos 9 পাই বাই 13 cos 12 পাই বাই 13। বোঝা গেল? কিছুই না ভাই, কি করলাম, এটাকে যা সূত্রে ফেললাম এটা। ওকে, আচ্ছা তারপরে দেখো এবারে দেখো 2 cos, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে? cos 4 cos কত আসবে এখানে? 3 পাই, মানে কত আসবে? 4 পাই বাই 13 আসবে। 2 দিয়ে উপরে আসবে 8, তাহলে 8 কেটে দেবে, তার মানে 4 পাই আর নিচে 13। একই রকমভাবে এটা কত আসবে? দেখো cos মাইনাসকে খেয়ে ফেলে, ঠিক আছে? দেখো এই জিনিসটা আমি এদিকে করিয়ে দিচ্ছি। এখানে যদি তোমরা সলভ করো এটা 13 ইন্টু 2, উপরে আসবে 3 পাই মাইনাস 5 পাই, তার মানে উপরে আসবে হচ্ছে মাইনাস 2 পাই বাই 13 ইন্টু 2, 2 কেটে গেল মাইনাস পাই বাই 13। এবার বলো এখানে যদি আমি মাইনাস পাই বাই 13 লিখি, ধরো cos অফ মাইনাস পাই বাই 13 আসছে, এইটাকে কি লেখা যায়? cos অফ পাই বাই 13 লেখা যায় না? যায় কি না? cos মাইনাসকে খেয়ে ফেলে, আমি আগের অধ্যায়ে করিয়ে দিয়েছি। আচ্ছা, একটু ধৈর্য নিয়ে তোমাকে ক্লাসটা দেখতে হবে। ওকে, এমনটা না যে তুমি বুঝতে পারবে না এই ক্লাসে। বুঝে গেল? আচ্ছা, তাহলে এটা কি হবে? cos পাই বাই 13। আচ্ছা, এবার এটাকে দেখো, এটাকে আমরা এইভাবে সাজাতে পারি না? cos, আমি এটাকে লিখলাম 4 পাই বাই 13, আর এখানে লিখলাম পাই মাইনাস এত। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো 9 পাই বাই 13 তো পাবে। একই রকমভাবে এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো তো? পাই বাই 13 মাইনাস পাই করে দিলে, পাই মাইনাস পাই বাই 13 করলে 12 পাই বাই 13 পাবে। আচ্ছা, এবার দেখো এটা কেন করলাম বুঝতে পারবে। দেখো 2 cos 4 পাই বাই 13 cos পাই বাই 13 মাইনাস 2, এটা কি হবে বলো? করিয়েছি আগের অধ্যায়ে। 2, এটা কি 180, 2 ইন্টু 90 কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই তো? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? কসটা নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ পেলাম। আবার এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এটাও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এখানে মাইনাসটা থাকলো, পজিটিভের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল সামনে। বুঝে গেলো? তাহলে তারপর এটা হবে cos 4 পাই বাই 13, আর এটা হয়ে যাবে cos পাই বাই 13। আগের অধ্যায়ে করিয়ে দিয়েছি এগুলোর কেন চেঞ্জ হলো না, এটা সাইন কেন হলো না, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আগের অধ্যায়ে করিয়ে দিয়েছি, কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে। খুব সুন্দর ইন ডিটেলস আমি করিয়ে দিয়েছি। ওকে, চলো তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দেখো এই জিনিসটা সেম, মাঝখানে মাইনাস আছে, 0 হয়ে যাবে। তাহলে কোন অপশনটা রাইট হবে? দেখো, সরি কোথায় দাগ হচ্ছে বারবার, দেখো অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 15 নম্বর, সরি 15 নম্বর কি বলছে? সাইন 80 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি প্লাস সাইন, দেখো এই অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা তোমরা করে নেবে। কি করবে? এখানে তোমরা হাফ দিয়ে গুণ করবে, আর প্রত্যেকটাকে 2 সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি, মানে দেখো এখানে আমি করে দিয়েছি, এটাকে হাফ দিয়ে গুণ করবে। হাফ দিয়ে যদি গুণ করো তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, তাহলে 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি সূত্র ফেলাবে, ভাঙবে, দেখবে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, করবে। করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো তারপর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও তোমরা করতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটাও করতে পারবে। দেখো তোমরা এখানে প্রথমে হাফ দেবে, ক্লিয়ার? হাফ দিয়ে তারপর তোমরা এখানে 2 দিয়ে গুণ করে এই জিনিসটা প্রথমে 2 cos এ cos বি সূত্র ফেলবে। ওকে, করে দেবো বলো? আচ্ছা ছাড়ো, এটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইটা যদি করো তুমি হাফ দিয়ে গুণ করলে, এখানে 2 দিয়ে গুণ করলে 2 cos a cos b, তাহলে 2 cos a cos b সূত্র কি বলো? 2 cos a cos b সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর এই জিনিসটা থাকলো cos, আর হচ্ছে cos 160 ডিগ্রি থাকলো। বোঝা গেল? এবার দেখো হাফ, এখানে কি হবে বলো? cos 140 ডিগ্রি, আর এখানে কি হবে?
কস 60 ডিগ্রি, মাইনাস খেয়ে ফেলে কস, আর এখানে কস 160 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তারপর নেক্সট লাইনে তোমরা কি করবে? নেক্সট লাইনে দেখো কস 160 দিয়ে গুণ করে দাও, কস 160 দিয়ে গুণ করে দাও, তাহলে হাফ কস 140 ডিগ্রি আর হচ্ছে কস 160 ডিগ্রি প্লাস হাফ কস 60 ডিগ্রি আর এখানে হচ্ছে কস 160 ডিগ্রি থাকলো। ওকে, এতটুকু বুঝতে পারলে? তারপরে দেখো, এবার দেখো এইটাকে তোমরা এভাবে লিখতে পারো, 1 ভাগ নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 4 হয়ে গেল। তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ করে দেবে, কস 140 ডিগ্রি আর এখানে হচ্ছে কস 160 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রির মানে কস 60 ডিগ্রির মান কত? হাফ, তাহলে এখানে হাফ গুণ হাফ মানে 1/4। ওকে, আর এখানে কত হলো? কস 160 ডিগ্রি। বুঝছে? ঠিক আছে। আচ্ছা, তারপর এবার দেখো 1/4 লিখলাম। এবার 2 cos c cos d সূত্র একই রকম ভাবে বলো, cos এটা হবে 140 আর 160 কত হবে? 300, তাই তো? 300 হবে, একবারই লিখছি কিন্তু 300 ডিগ্রি প্লাস cos c মাইনাস d, তার মানে মাইনাস তো খেয়ে ফেলবে, তার মানে cos 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, তা প্লাস এখানে 1/4 cos 160 ডিগ্রি থাকলো। আচ্ছা, তারপরে দেখো রে বাবু 1/4, এবার এখানে তোমরা কি লিখতে পারো? এটা একটু কায়দা করে আমরা লিখবো। ওকে, cos 30 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? cos 2 × 90 ডিগ্রি মানে 180 হলো, তাই তো? কিন্তু 180 আমরা করব না, 180 আমরা করব না, এটা হচ্ছে 4 দিয়ে গুণ করো, 4 নং 36, তার মানে 360 হলো। 360 থেকে আমাকে মাইনাস করতে হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? আর এখানে আছে এখানে হচ্ছে cos 20 ডিগ্রি আছে, থাকলো। ক্লিয়ার? প্লাস এখানে 1/4 cos 160 ডিগ্রি থাকলো। তারপর দেখো এটাকে কি করব? এটাকে করব 1/4 দিয়ে গুণ করে দেবো হচ্ছে এটাকে এবং এটাকে। আচ্ছা, এটাকে একবারই আমরা কি লিখতে পারি? cos, কোন কোয়াড্রেন্টে পড়তেছে বলো তো? কোন কোয়াড্রেন্টে পড়তেছে এই জিনিসটা? 60 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? একটা 90 গেলে 2টা 90, 3টা 90, 4টা 90 মাইনাস করলে, তাই তো? মাইনাস করলে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস ভ্যালু দেয় cos, তারপরে মাইনাস cos লিখবো আমরা 60 ডিগ্রি। ক্লিয়ার? তারপর প্লাস 1/4 cos 20 ডিগ্রি থাকলো। তারপর প্লাস এখানে 1/4, এই জিনিসটাকে দেখো তো একটু সাজিয়ে লিখবো, cos এটাকে লেখা যায় এইভাবে 2 × 90 ডিগ্রি ভাগ 20 ডিগ্রি, মানে 180 থেকে যদি তুমি 20 বাদ দাও তাহলে 160 হবে। আচ্ছা, এখানে দেখি অপশনটা, এখানে মাইনাস কিভাবে আসবে? আচ্ছা দেখো, এখানে হচ্ছে 1/4 হলো, দেখো 1/4 হলো ইন্টু cos 60 ডিগ্রির মান কত? হাফ, তাহলে মাইনাস হাফ হলো, প্লাস এখানে 1/4 cos 20 ডিগ্রি। ঠিক আছে, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা নেগেটিভ ভ্যালু দেয়, মাইনাস 1/4 cos 20 ডিগ্রি। ওকে, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? মাইনাস 1/8, কিন্তু মাইনাস 1/8 তো নেই। দেখো তো কোথাও মিস্টেক হলো কিনা। এটা তো 300ই হয়, cos c প্লাস d 300, ঠিক আছে? 300, এখানে 4 নং 36, ঠিক আছে? 4 নং 36, 4 নং যদি 36 হয় 360, তার থেকে 60 মাইনাস করতে হবে। হ্যাঁ, এই তো, সরি, দেখো ঠিকই আছে, সব কিছু ঠিকই আছে। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, ট্যান আর কট, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। তাই এই ভ্যালুটা তো ফোর্থ কোয়াড্রেন্টেই পড়তেছে। দেখো তো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে না?
490 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি, মানে 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90 আসলে তারপর মাইনাস করলে আমাকে পিছিয়ে যেতে হবে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টেই পড়তেছে, ফোর্থ কোয়াড্রেন্টেই পড়তেছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ হয়, তাহলে আমরা এটা নেগেটিভ দিয়েছি আমি, সরি এটা কী হবে, পজিটিভই থাকবে, তার মানে এটা পজিটিভ, তার মানে কী হবে অ্যান্সারটা 1/RT হবে। তাহলে কোন অপশনটা রাইট হবে দেখো তো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার সবার? আচ্ছা, তারপরে দেখো কস আলফা কস 120 ডিগ্রি প্লাস আলফা কস 220 ডিগ্রি প্লাস আলফা, এর মানটা কী হবে? দেখো সলভ করব, কিছুই না, এটাকে হাফ দিয়ে গুণ করলাম, কস আলফাটা রাখলাম, এইটাকে আমরা 2 দিয়ে 2 কস 120 ডিগ্রি প্লাস আলফা কস, এইরকমভাবে, ঠিক আছে, ইউটিউবে কোনো স্যারই কিন্তু এইভাবে এই অঙ্কগুলো করিয়ে দেবে না, ঠিক আছে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ধৈর্য নিয়ে ডেডিকেশন নিয়ে পড়তে এসছো তারাই সুন্দরভাবে এই ক্লাসটা করে যাও, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার বলতেছি ধৈর্য নিয়ে দেখতে হবে, যার ধৈর্য নেই তার ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা না, আমি বলে দিচ্ছি, যে যার ধৈর্য আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেই বুঝতে পারবে, তারই সমস্ত ডাউট ক্লিয়ার হবে। বুঝে গেল, একটি ক্লাস নিচ্ছি আমি, এটা 240 ডিগ্রি প্লাস আলফা, আর কয়েকটা অঙ্ক আছে তাহলে শেষ হয়ে যাবে। আর দেখো 2 কেটে গিয়ে তো এই জিনিসটাই হবে, তো সূত্র ফেলার জন্য আমরা এই কাজটা করলাম। তারপর হাফ কস আলফা থাকলো, কস আলফা, এবার দেখো 2 সাইন সি 2 সাইন এ কস বির সূত্র বলো কি, 2 সাইন এ কস বির সূত্র বলো, 2 সাইন এ কস বির সূত্র, কস এ প্লাস বি, কস এ প্লাস বি 120 প্লাস আলফা প্লাস 240 প্লাস আলফা প্লাস কস এ মাইনাস বি, অর্থাৎ 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা, হলো, এতটুকু বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো হাফ কস আলফা, এবার এটাকে একটু ক্যালকুলেট করো, কস 120 আর 240, 120 আর 240 যোগ করলে কত হবে, 360, তার মানে 360 ডিগ্রি প্লাস 2 আলফা, 2টা আলফা আছে থাকলো, প্লাস এখানে দেখো কস, এখানে 120 আর হচ্ছে 240 মাইনাস করবে, তাহলে কত হবে বলো তো, 120 240, 0 নামলো, 2 নামবে, 1 নামবে, অর্থাৎ 120 মাইনাস, আর কিছু থাকবে না, আলফা আলফা কেটে গেল, মাইনাসটাকে তো কস খেয়ে ফেলে, তাহলে মাইনাসটাকে আমি লিখলাম না, কস খেয়ে ফেলবে মানে কি, কস 120 হবে, বুঝা গেল। আচ্ছা, তারপরে দেখো রে ভাই 1/2 থাকলো, কস আলফা থাকলো, এইটাকে একটু ক্যালকুলেট করো, এটাকে কি লিখতে পারো বলো তো, 360 আছে, 4 × 90, 360 মানে কি 4 × 90, তার মানে 4 × 90 মানে কি 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, তারপর প্লাস করছো 2 আলফা, তার মানে এই কোয়াড্রেন্টে পড়বে, এগিয়ে যেতে হবে, এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে এটাকে লিখতে পারো cos 2 আলফা, তাই তো। তারপর এখানে থাকলো cos 120 ডিগ্রি, বোঝা গেল এতটুকু। তারপরে কি করবে, হাফ থাকলো, cos আলফা থাকলো, cos 2 আলফা থাকলো, প্লাস এই মানে হাফ cos আলফা দিয়ে গুণ করে দিলে ভিতরে, হাফ cos আলফা cos 120 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটাকে কি কোনো সূত্র দেখি, আগে অপশানটা দেখি কীরকম আমাকে করতে হবে, হ্যাঁ সূত্রে ফেলতে হবে, দেখো এইটাকে সূত্রে ফেলো, সরি এইটাকে যদি সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে এখানে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে প্রথমে, তার মানে এটা 4 হয়ে যাবে, এটা 2 cos আলফা cos 2 আলফা, এটা লেখা যায়, প্লাস বলো cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রিকে এইভাবে লেখা যায় না, 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে এখানে হলো 180, 180 থেকে তুমি যদি 60 বাদ দাও তাহলে কত হবে, 180 থেকে 60 বাদ দিলে কত হবে, 180 থেকে যদি 60 বাদ দাও তাহলে তোমার 120 হবে, এই তো 180 থেকে 60 যদি বাদ দাও কত হবে, 120 হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো এটা cos, এই কোটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপর পিছিয়ে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, কসটা নেগেটিভ দেবে, তার মানে এখানে আমরা নেগেটিভ সাইন দিতে পারি, এখানে মাইনাস দিলাম, হাফ cos আলফা হয়ে গেল, ইনটু এখানে হচ্ছে
কস 60 ডিগ্রি, তাই তো? কস 60 ডিগ্রি মানে হাফ। আচ্ছা, তারপরে দেখো 1/4 থাকলো, এইটাকে একটু সূত্রে ভাঙো। 2 cos a cos b সূত্র, cos a প্লাস বি মানে 3 আলফা প্লাস cos a মাইনাস বি মানে আলফা। মাইনাসটাকে খেয়ে ফেলে, বারবার বলতেছি cos অফ মাইনাস আলফা ইকুয়াল cos আলফা হবে। ইকুয়াল এইদিকে কি হবে, ইকুয়াল না সরি, মাইনাস এইদিকে হবে 1/4 cos আলফা। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে কি করবো, 1/4 দিয়ে গুণ করে দাও রে ভাই। 1/4 cos আলফা প্লাস 1/4 cos আলফা, এখানে 3 আলফা, ওকে। আর এখানে মাইনাস 1/4 cos আলফা। এটা কেটে গেল, পড়ে থাকলো কি 1/4 cos 3 আলফা। কোনটা অপশন রাইট আছে দেখো তো, কোনটা অপশন রাইট আছে, কোনটা অপশন 1/4 cos 3 আলফা, কোনটা কোনটা কোনটা? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো নো নো, সি না, 1/4 আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তারপরে চলো, তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে, 13 থিটা ইকুয়াল পাই হলে cos 3 থিটা প্লাস cos 5 থিটা ইকুয়াল 2 cos থিটা cos 9 থিটার মান কি হবে? দেখো সরি, cos 3 থিটা প্লাস cos 5 থিটা ইকুয়াল 2 cos থিটা cos 9 থিটা বলছে। এটাকে সূত্রে ফেলো, cos c প্লাস cos d সূত্র। বলো কি সূত্রটা? 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। বাকি সব সেম রাখো রে ভাই। cos 2 cos c আর 2 cos থিটা cos 9 থিটা সেম রাখলাম, বাকি সব শুধু এটাকে সূত্রে ফেলিয়ে দিলাম, ওকে। তারপরে দেখো 2 cos, একটু ক্যালকুলেট করো, এখানে 8 থিটা, নিচে 2 আছে, তার মানে 4 থিটা। বুঝে গেল? আর এখানে কি হবে, উপরে আসবে -2 থিটা, নিচে আসবে 2 কেটে গেল, মাইনাস থিটা আসলো, cos মাইনাসকে খেয়ে ফেলে, তার মানে এটা হয়ে যাবে cos থিটা। বোঝা গেল? তারপর এখানে কি আছে, 2 cos থিটা cos 9 থিটা। দেখো এইটাকে একটু আমরা সাজাবো, cos থিটা থাকলো, cos 9 থিটা থাকলো, ওকে। আচ্ছা, এবার তোমাকে এখানে দেখো 13 থিটা ইকুয়াল কি বলে দিয়েছে, পাই বলে দিয়েছে। 13 থিটা ইকুয়াল পাই, 13 থিটা ইকুয়াল পাই বলে দিয়েছে। আচ্ছা, এখান থেকে তুমি এটা বলতে পারো না, বলো তো 4 থিটা ইকুয়াল পাই মাইনাস 9 থিটা, বলতে পারো কিনা বলো? 4 থিটা ইকুয়াল পাই মাইনাস 9 থিটা, সরি। দেখো 2 cos 4 থিটা থাকলো, cos থিটা থাকলো, প্লাস 2 cos থিটা থাকলো। এই cos 9 থিটাকে তুমি সরি দাঁড়াও, এখানে তুমি 9 থিটাকে বানাবে, দাঁড়াও, এখানে তুমি 9 থিটাকে লিখতে পারো পাই মাইনাস 4 থিটা, পারো লিখতে? তাহলে 9 থিটাকে এখানে লিখতে পারো পাই মাইনাস 4 থিটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে এটা সেম রাখবো, 2 cos 4 থিটা cos থিটা প্লাস 2 cos থিটা। এটা কোন কোয়াড্রেন্টে পড়লো বলো তো? পাই আছে মানে 180, অর্থাৎ 2 × 90, একটা 90, দুটা 90, তারপর মাইনাস করছে, অর্থাৎ পিছিয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, আসে আমাদের cos, তাহলে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে এটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস করে দাও এখানে, প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হবে না, তাহলে এখানে মাইনাস করলাম, তাহলে cos 4 থিটা হয়ে গেল। দেখো তো এই জিনিসটা সেম কিনা, কেটে গেল, তাহলে কি হয়ে যাবে 0। কোন অপশনটা রাইট হবে দেখো তো, 0, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এটা দেখো খুব সিম্পল অঙ্ক, এই অঙ্কগুলো, ঠিক আছে। দেখো 19 নম্বর, সব করে দেবো আমি, সব করে দেবো, তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ওকে। দেখো সাইন সি প্লাস সাইন ডি একই রকম সূত্র ভাঙো, করাই দেবো না? এটা করবে বাড়িতে, বলো? করাই দিই নাও, করাই দিই। যারা আচ্ছা, প্রথমে পজ করে দেখবে, নিজে হচ্ছে সলভ করবে, তারপর হচ্ছে অন করে দেখবে, ওকে, ভিডিওটা। দেখো আমার সঙ্গে মিলিয়ে নেবে। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 1/3। সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি বলো তো? সাইন কি, সাইন সি প্লাস ডি ভাগ 2 cos সি মাইনাস ডি ভাগ 2 ইকুয়াল এইদিকে 1/3 আছে। ক্লিয়ার? সরি, এবার এখান থেকে একটু সলভ করে নাও তো। এখান থেকে তোমরা এইভাবে লিখো, সাইন, উপরে যদি 2 কমন নাও তাহলে উপরে একটু নিচে 2 কেটে যাবে, তাহলে সাইন আলফা প্লাস বিটা
আর হচ্ছে কস এখানে আলফা মাইনাস বিটা ইকুয়াল 1/3 হলো। ওকে, আচ্ছা একই রকমভাবে এটা বলো তো কী হবে, কস সি মাইনাস প্লাস কস ডির সূত্র বলো, কস সি প্লাস কস ডির সূত্র, এখানে সামনে 2 আছে, হ্যাঁ এখানে সামনে 2 আছে, 2 কস আলফা প্লাস 2 আলফা প্লাস 2 বিটা ভাগ 2 কস 2 আলফা মাইনাস 2 বিটা ভাগ 2, আর এদিকে 1/4 আছে। এতটুকু বোঝা গেল সবার? এতটুকু বোঝা গেল? আচ্ছা, তারপরে তোমরা করবে কি, আমাকে ট্যান বের করতে বলেছে, ভাগ করো, এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, ঠিক আছে, 1/2 করো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 1/2 করো, তারপরে 2 সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা, আর নিচে হচ্ছে, আচ্ছা আমাকে ট্যান স্কোয়ার বের করতে বলছে না, আচ্ছা কোনো ব্যাপার না, ট্যান স্কোয়ার আমরা বের করব। এদিকে হচ্ছে 1/3 আর এদিকে ভাগ আছে, আর এখানে কি আছে বলো তো, এইটা 2 নম্বরটা কি আছে, 2 cos 2 আলফা প্লাস 2 বিটা ভাগ 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা ভাগ 2 ইকুয়াল 4 আছে। আচ্ছা 2 cos 2 আলফা তো ওটাকে তোমরা এইভাবে সাজিয়ে নাও, একটু এটার মতো করে সাজিয়ে নাও, এটাকে লেখো তোমরা 2, সরি বারবার হচ্ছে, দেখো এটাকে তোমরা লিখতে পারো 2 cos আলফা প্লাস বিটা ভাগ 2 cos আলফা মাইনাস বিটা, আর 2টা থাকবে না, বারবার সরি এটা হচ্ছে, একটু দাঁড়াও, এটা হবে 2 cos আলফা প্লাস বিটা আর হচ্ছে cos আলফা মাইনাস বিটা, আর এদিকে 1/4, এইটাকে তোমরা 2 নম্বর নাম দাও। ওকে, আচ্ছা 1/2 করছি, তার মানে এটা ভাগ করবো এবার ওখানে, তার মানে এটাকে আমরা লিখতে পারি cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা, আর এদিকে 1/4 আছে, এটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি, ট্যান আলফা প্লাস বিটা থাকলো। ওকে, ট্যান আলফা প্লাস বিটা থাকলো। আচ্ছা এইদিকে 4টাকে উপরে নিয়ে যাও, তাহলে কী হবে, 4/3 হবে, কিন্তু আমাদের চেয়েছে কি ট্যান স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার করে দাও, তাহলে এদিকেও স্কোয়ার হয়ে যাবে, তার মানে 16/9। দেখো তো 16/9 কোথায় আছে, 16/9, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? তারপরে দেখো, আলফা প্লাস গামা ইকুয়াল 2 বিটা হলে সাইন আলফা মাইনাস সাইন গামা ভাগ কস গামা মাইনাস কস আলফা ইকুয়াল কত হবে? ইজি অঙ্ক একদম, সূত্রে ভালো, সাইন আলফা মাইনাস সাইন গামা, এটাকে তোমরা লিখতে পারো কি 2 cos আলফা প্লাস গামা ভাগ 2 আলফা প্লাস গামা ভাগ 2 সাইন আলফা মাইনাস গামা ভাগ 2, এটা লিখতে পারো। cos সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, 2 cos সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2, ওটাই করলাম। একই রকমভাবে নিচেরটা সূত্রে ভালো, নিচের সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো কি হবে, 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 সাইন, এটা কি করবে বলো তো, ডি মাইনাস সি ভাগ 2, ডিটা এখানে আলফা, সিটা হচ্ছে গামা। বোঝা গেল? দেখো এটা কেটে গেল, থাকলো আমাদের কি 2ও কেটে গেল। ওকে, থাকলো হচ্ছে cos আলফা প্লাস গামা ভাগ সাইন গামা প্লাস আলফা ভাগ 2, গামা প্লাস আলফাটাকে আলফা প্লাস গামা লিখতে পারো, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিই, এটাকে লিখতে পারো আলফা প্লাস গামা। বুঝা গেল? তাহলে এটাকে লিখতে পারো তোমরা cot আলফা প্লাস গামা ভাগ 2। এবার cot আলফা প্লাস গামা কি দিয়েছে তোমাকে, আলফা প্লাস গামা 2 বিটা দিয়েছে, তাহলে 2 বিটা ভাগ 2 কেটে গেল, তাহলে কি আসলো, cot বিটা। কোথায় আছে cot বিটা? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? খুবই ইজি অঙ্ক। তারপর দেখো, আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, অনেকগুলো আমি করিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো, করবে। ওকে, করে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, না পারলে আমি আছি। তারপর এই অঙ্কটা দেখো, এটা একটু বড় অঙ্ক হবে, ঠিক আছে, দেখো একটু ধৈর্য ধরে দেখো, আমি করিয়ে দিচ্ছি। এইটাকে দেখো পি সাইন আলফা কিউ, এইটা ইকুয়াল আর, এইটা দিয়েছে আর ইন্টু এইটা, এটাকে তোমরা কে ধরো। ওকে, তাহলে বলো তো, এটাকে তোমরা যদি কে ধরো, তাহলে সাইন আলফা ইকুয়াল কি আসবে, সাইন আলফা আসবে কে ভাগ পি, পিটাকে ভাগ করে দাও, তাহলে কে ভাগ পি। তারপর বলো সাইন 120 ডিগ্রি প্লাস আলফা কি আসবে,
কে ভাগ কিউ, এই যে কিউটা আছে ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেল। তারপর বলো সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা কি হবে, আরটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কে ভাগ আর হয়ে গেল। এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, এটাকে 3 নম্বর নাম দাও। এবার 1 যোগ 2 যোগ 3 করো। ওকে, তাহলে কে ভাগ পি প্লাস কে ভাগ কিউ প্লাস কে ভাগ আর হলো এদিকে। আর এদিকে কি হবে, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। কিছুই করলাম না কিন্তু, জাস্ট যোগ করলাম, 1 2 আর 3 নং যোগ করলাম, বুঝা গেল। আচ্ছা, তারপর লসাগু করো, তারপর লসাগু করো, এইদিকে লসাগু করো। এইদিকে যদি তোমরা লসাগু কেটাকে কমন নাও, প্রথমে কেটাকে যদি কমন নাও, নিয়ে যদি লসাগু করো নিচে, তাহলে নিচে কি আসবে, পি কিউ আর, আর উপরে কি আসবে, কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ আসবে। ওকে, তাই তো আসবে। আচ্ছা, এবার দেখো এইদিকে সাইন আলফা প্লাস, এইটাকে একটু তোমাকে কায়দা করতে হবে, এটাকে কিছু দেখি বানাতে হবে। দেখো 240, এই দুটোকে তোমরা সূত্রে ফেলো, সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি বলো তো, 2 সাইন সি মানে হচ্ছে এই জিনিসটা প্লাস 240 প্লাস আলফা ভাগ 2, আর হচ্ছে কস 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা ভাগ 2, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি করব আমরা, এইটাকে আমরা কে লিখলাম, এইটাকে একটু সাজিয়ে লেখো, প্রথমে পি কিউ লেখো, পি কিউ, তারপর কিউ আর প্লাস তারপর আর পি লেখো। ওকে, লিখলাম, একটু সাজিয়ে লিখলাম, আর নিচে হচ্ছে পি কিউ আর আছে। এবার এইদিকে দেখো সাইন আলফা থাকলো প্লাস, আচ্ছা এইটা একটু লক্ষ্য করো, 2 সাইন 120 আর 240 যোগ করলে কত হবে, 360, আবার 360কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 180 ডিগ্রি। তারপর দেখো এখানে একটা আলফা আর একটা আলফা, দুইটা আলফাকে আর 2 দিয়ে ভাগ করছে, তার মানে প্লাস একটা আলফা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে দেখো আলফা আলফা তো কেটে গেল, এদিকে মাইনাস আলফা আছে। এবার এখানে দেখো 120 থেকে মাইনাস 140 বাদ দিয়েছো, তার মানে কত হবে, 120 থেকে 140 যদি বাদ দাও 120 হবে, 120 হবে। এবার 120কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, 240 তো আছে নাকি, 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হবে, বুঝা গেল, 60 হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো cos 60 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা কোন cos মাইনাস 60 ডিগ্রি হবে, এখানে 120 মাইনাস 240 আছে, মাইনাস 60 ডিগ্রি হবে, তাহলে সেটাকে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি, কারণ কি cos হচ্ছে মাইনাসটাকে খেয়ে ফেলে, বারবার বলেছি তোমাদের, মাইনাসটাকে খেয়ে ফেলে, তাহলে cos 60 ডিগ্রি লিখতে পারি। এবার এখানে দেখো এইটা যা আছে রাখলাম, k ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ভাগ পি কিউ আর। ওকে, এইদিকে সাইন আলফা প্লাস এইদিকে দেখো 2, এইটাকে কি লিখতে পারো, এইটাকে হচ্ছে, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, থার্ড কোয়াড্রেন্টে, 180 প্লাস আলফা, 180 প্লাস আলফা, এখানে ট্যান আর হচ্ছে কটটা পজিটিভ হয়। ওকে, সাইন তো পজিটিভ হয় না, তাহলে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বসিয়ে দিই, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে সাইন আলফা। ক্লিয়ার? আর cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল। ওকে, হাফ হাফ কেটে গেল। এবার ডান দিকে কি হলো বলো, ডান দিকে কি হলো, ডান দিকে কি হলো বলো, কিউ আর প্লাস আর পি ভাগ পি কিউ আর, আর এইদিকে কি হলো, সাইন আলফা মাইনাস সাইন আলফা, 0 হয়ে গেল, বুঝে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি কে ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল 0। তাহলে সেখান থেকে অতএব আমরা বলতে পারি পি কিউ প্লাস কিউ আর, আমাদের এইটাই তো মান বের করতে বলেছি, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পির মান কত হবে, 0 হবে। বোঝা গেল? তাহলে দেখো কোন অপশনটা রাইট হবে, কোন অপশনটা রে বাবু রাইট হবে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, কোনটা আসলো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো তোমাদের সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বাই, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে।